আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। সিম্পল এবং খুবই সুস্বাদু মজাদার এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমি খুব অল্প কিছু উপকরণে তৈরি করে দেখাবো এই রেসিপিটা। আমি এখানে ভেন্ডি নিয়েছি, ঢেঁড়স আর কি। আর এখানে মলা মাছ, নদীর ছোট ছোট মলা মাছ কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এই তো মাথাটা ফেলে দিয়েছি, কারণ মাথাটার জন্য অনেক সময় তিতা লাগে, বালি থাকে। এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি করে নিয়েছি। আর একটা আলু এমন চিকন চিকন করে কেটে নিয়েছি। আর ঢেঁড়সটাও আমি সেই রকম করেই চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি। আমি এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন আর খুবই মজাদার হয়। এই মলা মাছগুলো দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে একটা চচ্চড়ি রেসিপি, যেটা আমাদের এখানে বলে। তো এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, অল্প করেই নিয়েছি, কারণ এখন একটা প্যান বসিয়ে দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি কিন্তু একদম ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো, এক পিঠ ও পিঠ করে। কারণ মাছটা যাতে কাটা কাটা না হয়, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কষিয়েও নিতে পারেন। তো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। কষিয়ে সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে, মাছটা উঠিয়ে রেখে দেবেন, তারপরে অ্যাড করবেন। তা না হলে মাছটা কাটা কাটা হয়ে যাবে। এই চচ্চড়ি রেসিপিটা খুব ইজিভাবে করে নেওয়া যায় আর অল্প সময়ে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার ট্রাই করবেন অবশ্যই। আমি এখন আমার মাছটা উঠিয়ে নিচ্ছি। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, যার দরুন গলাটাও বসে গেছে, হয়তো বুঝতে পারছেন। তো একই প্যানে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব। আর এই তরকারিতে এখন কিন্তু খুব অল্প মশলাই অ্যাড করব, আর হচ্ছে তেলটাও খুব অল্পই অ্যাড করব। তো আমার ভেন্ডিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি কিন্তু এই ভেন্ডি ভাজাতে একদমই কোনো মশলা ইউজ করিনি, এমনকি লবণও ইউজ করিনি, কারণ লবণটা দিলে ভেন্ডি থেকে পানি ছেড়ে দেবে আর পিছলা ভাবটা চলে আসবে। এজন্য আমি লবণ অ্যাড করিনি, এটা পরে করব। তো আমি ভেন্ডিটা উঠিয়ে নিয়েছি, এখন আলুটা ভেজে নেব। আমার এই রেসিপিটা, চচ্চড়ি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। খেয়ে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো এখন আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। এখন আলুটাকেও সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানেও কিন্তু অল্প তেলই অ্যাড করেছি আমি। আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি, এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো। এখন পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি। পেঁয়াজটা এখন কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখন আস্তে আস্তে বেসিক কিছু মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিয়ে পেঁয়াজটা আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি 2 চামচের মতো। তো আদা রসুনটা দিয়ে দেওয়ার পর আমি কিছুটা সময় আরও নেড়ে চেড়ে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ওয়েট করব। তো ভাজা হয়ে গেছে, এখন সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতোই দিলেই চলবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলাগুলো আমি আরও কিছুটা সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব। অবশ্যই মশলা যতটা কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে, এটা সবাই কম বেশি জেনে থাকে। তারপরেও বলে দিচ্ছি বেসিক ইনফরমেশনের জন্য। তো দেখুন, আমার মশলাটা কষে গেছে, তেল উঠে গেছে। এখন আমি যে ভেজে রাখা ভেন্ডি আর আলুটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি। এখন একটু সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার অর্ধেক তরকারি 50% কিন্তু আমি ভেজেই রান্না করে নিয়েছি। এই রান্নাটা বেশি সময় লাগবে না বাকিটা করতে। তো এখন আমি মশলার সাথে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। আর হচ্ছে এই সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে, কারণ আমি পানি ছাড়াই অনেকটা সময় রান্না করে নিচ্ছি। তো এখন আমি মাছটা সুন্দর করে বিছিয়ে দেব। তো মাছটা এই তো দিয়ে দিয়েছি, এখন কিন্তু চুলার আঁচটা লোয়ে রেখেছি। আর এই মালসাটা ধোয়া যে মশলাটা পানিটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। এতে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমরা বাসা বাড়িতে এইভাবেই কিন্তু মেয়েরা রান্না করে থাকি। তো আমি যে পানিটা দিয়েছি এই পানিটাতেই আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। আর আমি এখানে কোনো নাড়াচাড়া করব না, একটু ঢেকে দিচ্ছি। আর মিডিয়াম টু লো হিটেই রান্নাটা করব। কিছুটা সময় পর দেখুন আমার রান্নাটা পারফেক্ট হয়ে গেছে, অলরেডি কমপ্লিট। একদম অসাধারণ একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না।
আমার চচ্চড়ি রেসিপিটা কার কেমন লাগলো একটু জানাবেন। এই পর্যায়ে শেষ যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করবেন, ছোট্ট একটা শেয়ার করে দিবেন পারলে। নতুনরা যারা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। তো শরীরটা তেমন একটা ভালো নেই, তাই কোনো ভিডিও করতে পারছি না। তো আমার এই ভেন্ডি দিয়ে মলা মাছের চচ্চড়িটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। তো আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।